এমবিএ ডিগ্রি নিয়ে চায়ের কাপে চামচের বাড়ি দিচ্ছেন জাহিদ হাসান শাওন। নানা কটূক্তি উপেক্ষা করে হয়েছেন সফল উদ্যোক্তা। একটু মানুষের কটু কথা শোনা লাগে, এটাই যদি করতে হবে তাহলে কেন এত পড়াশোনা করছো তুমি? স্ত্রীর এক কথায় বদলে গেল শাওনের জীবন। হালাল রুজি করতে দিলেন চায়ের দোকান। আমার স্ত্রী হচ্ছে একজন হাফেজা মাওলানা। উনি আমাকে সবসময় এটাই বলছে যে আসলে আপনি যেটাই করবেন সেটা যেন হালাল হয়। হাতে এমবিএ ডিগ্রি, চোখে ছিল বিদেশে কাজ করার স্বপ্ন। 2024 সালে কোরিয়ায় যাওয়ার লটারিও পেয়েছিলেন তিনি। ভাষা শেখার প্রশিক্ষণও নিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি। দীর্ঘ 1.5 বছর ধরে আমি চেষ্টা করতেছি, কিন্তু আমি কোরিয়ায় যেতে পারতেছি না। এই ভাষা শেখার পরে আমি যখন কোরিয়ায় যাইতে পারতেছি না, তখন আমি আসলে এই ক্ষোভ থেকে আমি তখন চিন্তা করলাম যে আমি একটা ছোটখাটো ব্যবসা করি। তো এইটার থেকেই আসলে আমার এই দোকানটা দেওয়া। 2018 সালে যশোর সরকারি এম কলেজ থেকে বিবিএ পাশ করেন শাওন। পরে 2019 সালে সরকারি আজম খান কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেন। এরপর দীর্ঘদিন চাকরির চেষ্টা করেও কোথাও স্থায়ী কাজ পাননি তিনি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2018 সালে। যশোর সরকারি কলেজ থেকে আমি বিবিএ করেছি ম্যানেজমেন্টে, এবং সরকারি আজম খান কমার্স কলেজ খুলনা থেকে আমি এমবিএ করেছি। এরপর শুরু হয় নিজে কিছু করার যাত্রা। তারই পথে সাহায্য করেন যশোর শহরের জেলা প্রশাসক। জেলা প্রশাসকের চত্বরে চায়ের দোকানের মালিক এখন জাহিদ হাসান শাওন। এখানে একটা জায়গা ছিল, ডিসি মহোদয় স্যার তখন আমাকে বললেন যে এই জায়গাটা যদি তুমি তোমার মতো করে করতে পারো তাহলে করো। আমার এখানে আপনার ব্যবসা শুরু করতে প্রায় 40,000 টাকা মানে খরচ হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। একসময় বেকার বসে থাকা শাওন দিনে বেচাকেনা করছে 1,000 টাকার। মাস শেষে ঘরে থাকে 25 থেকে 30,000 টাকা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসার ভিতরে অবশ্যই বরকত আছে। তো আমি চাই যে এই ছোটখাটো ব্যবসা করে ইনশাল্লাহ আমি একদিন অনেক বড় হব, কিংবা আমি আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমি এটাই চিন্তা করে আসলে দোকানটা দেওয়া। এই দোকানে আমার পার ডে 3,000-3500 বেচা কেনা হয়। আপনার 800-900 টাকা, কখনো 1,000 টাকা লাভ হয়। তো সেই হিসাবে আপনি দেখেন যে আমি যদি মাসে 30 দিন দোকানদারি করি, আমরা কিন্তু মাস শেষে ইনকাম 25+। সবার সাথে হাসি মুখ আর ভালো চা বানিয়ে সবাইকে মুগ্ধ করেছেন শাওন। তাই রিক্সা চালক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই এখানে চা খেতে আসেন। সে আবার কিন্তু ভালো গানও গায়। মাঝে মাঝে তার মুখে কণ্ঠে গানও আমরা শুনি। নিজ উদ্যোগে ব্যবসাটা ছোট হলেও আমরা বড় বলে দেখি। সে একটি চার দোকান যাচ্ছে এবং সেখান থেকে সে সৎভাবে উপার্জন করে তার নিজ সংসার সে চালাচ্ছে। তবে সুন্দর ব্যবহার আর ভালো মানের চায়ের জন্য পরিচিত হয়ে উঠেছে তার এই চায়ের দোকান। যেহেতু সে গ্রাজুয়েশন কমপ্লিট, তার আচার আচরণের ভিতরে অনেক সুন্দর ব্যবহার রয়েছে, যার কারণে আমরা এখানে আসি, আর এখানে আসলে ওরা এখানে চা খায়। চায়ের দোকান কিংবা ক্ষুদ্র ব্যবসা এগুলাকে একটু ছোট ভাবে দেখা হয়। এই সো-কল্ড ছোট ভাবে দেখাটাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে সাহসিকতার সাথে তিনি সৎ পথে ব্যবসা করছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। চাকরির আশায় বসে না থেকে যার যার জায়গা থেকে কিছু করার পরামর্শ দেন শাওন। শিক্ষিত যে তরুণ বেকার সমাজ আছে তাদের জন্য আমার একটা মেসেজ যে অবশ্যই আপনারা লজ্জা জিনিসটাকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে। হ্যাঁ, কারণ আপনি যখন লজ্জা করবেন তখন আপনি আপনার জীবনে কিছুই করতে পারবেন। তো অবশ্যই লজ্জাটাকে ফেলে দিয়ে আপনার যেখানে আপনার ক্রিয়েটিভিটি আছে আপনি আপনার সেই ক্রিয়েটিভিটি কাজে লাগান। চাকরি নয়, হালাল জীবিকাই আজ জাহিদ হাসান শাওনের সবচেয়ে বড় পরিচয়। এই সংগ্রাম দেশের হাজারো শিক্ষিত বেকার তরুণের নীরব বাস্তবতা তুলে ধরেছে।